ইমাম হোসেন একটু শুনুন ভাই, ইমানটা তাজা হয়ে যাবে। যারা মহরম খেলা খেলেন বাবা শুনেন ধ্যান দিয়ে। ইমাম হোসেন সবাইকে ক্ষমা করে দিয়া সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়া বাবা গো দুলদুলের লাগামটা টেনে দিল। যেমন টেনে দিয়েছেন বাবা দুলদুল চলতে লাগিল। বাবা যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমনই যুদ্ধের ময়দানে যাওয়া ওইদিকে ইবনে সাদ বললো ওরে তোরা কে আছিস রে, সবাই তৈরি হয়ে যাও, ইমাম হোসেন চলে এসেছে। ইমাম হোসেনকে আর ছাড়বো না, ইমাম হোসেনকে ছাড়া যাবে না। ইমাম হোসেন বলছে ওরে ইয়াজিদের সৈন্যরা একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। শুনেন ভাই, গভীর রাতে একটু ঘটনা শুনেন। এই ছেলেরা চুপচাপ বসো ভাই। ইমাম হোসেন বলল ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি তোমাদের সঙ্গে মারামারি করব রে, তবে মারামারি করার আগে আমি তোমাদের সঙ্গে তোমাদের সামনে একটু বক্তব্য দিব রে। বাবা 10ই মুহররমের দিনে, যেই দিন বাবা 10 তারিখে আপনারা মুহররম খেলা খেলেন, ইমাম হোসেন বলছেন ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি তোমাদের সঙ্গে মারামারি করব, কিন্তু তার আগে আমি তোমাদের সামনে কিছু বক্তব্য দিব। ইমাম হোসেন কি বক্তব্য দিয়েছিল ভাই, যে হবে সমস্ত কি বলে নওজওয়ানদের সরদার, ইমাম হোসেন বলছে বক্তব্য দিব। ইয়াজিদের সৈন্যরা সবাই বসে গেছে, ইমাম হোসেন সামনে দাঁড়িয়ে যেন বক্তব্য শুরু করে দিল। বলছে ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা কি জানো না আমি হলাম বিশ্ব নবীর নাতি রে, যেই নবীর কলমা পড়ে তোমরা মুসলমান হয়েছো, আমি হলাম সেই নবীর নাতি রে। তোমরা কেমন করে আমার সঙ্গে যুদ্ধ করবে রে? তোমরা কি জানো না যেই নানা নবী মুস্তাফা আমাকে পিঠের ওপরে করে নিয়ে ঈদগাহ ময়দানে গিয়েছিল, ঘাড়ের ওপরে নিয়ে ঈদগাহ গিয়েছিল। নানা যখন নামাজ পড়তেছিল আমি নাতি পিঠে চেপেছিলাম, আমি পড়ে না যাই বলে আমার নানা 3 বারের জায়গাতে 72 বার তসবিহ পড়েছিল। আমি হলাম সেই নবীর নাতি রে, কেমন করে তোমরা যুদ্ধ করবে রে? তোমরা কি জানো না যখন ইসরাফিল ফেরেশতা বাঁশিতে ফু দেবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মন্দির মসজিদ দাঁড়াও, মন্দির মসজিদ সব ধ্বংস হয়ে যাবে, আমার নানা রওজা ধ্বংস হবে না। ৭০,০০০ ফেরেশতারা এসে আমার নানাকে হাসরের মাঠে নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আমার নানা যাবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামতের বিচার বসবে না। আমি হলাম সেই নবীর নাতি রে, আর ওই নবীর নাতির সঙ্গে কেমন করে তোমরা যুদ্ধ করবে রে? তোমরা কি জানো না আমার নানা আমাকে কত ভালোবেসেছে, আজকে ওই নাতির সঙ্গে কেমন করে যুদ্ধ করবে রে? ইমাম হোসেন যখন এরকম বক্তব্য দিচ্ছেন বাবা, কিছু কিছু ইয়াজিদের সৈন্যদের চোখ দিয়া পানি, তারা ভাবছে ঠিকই তো কথা, আমরা যেই নবীর কালেমা পড়েছি আজকে নবীর নাতির সঙ্গে কেমন করে যুদ্ধ করব। কিছু লোকজনের চোখ দিয়া পানি বাবা গো কাঁদতে লাগলো, কিন্তু দূর থেকে সীমার পাপী বাবা দেখে ফেললো। সীমার পাপী ভাবলো এইরকম যদি হোসেন বক্তব্য দেয় তবে ইয়াজিদের হাতকে ছেড়ে দিয়ে হোসেনকে সবাই মানবে, যেমন করে হোক বক্তব্য বন্ধ করতেই হবে। ওই সীমার পাপী এসে বলছেন ওগো মা ফাতেমার বেটা হোসেন, তুমি জান বাঁচার জন্য বক্তব্য দিও না, হয় ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও আর নচে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন বলেছিল ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা একটা কথা শুনে নাও, আমি জান বাঁচার জন্য বক্তব্য দিই না, আমি জান বাঁচার জন্য বক্তব্য দিই না। কাল হাসরের মাঠে আমার নানার সামনে যেন তোমরা বলতে না পারো যে আপনার নাতি যদি আমাদের বুঝাতো তবে আপনার নাতির হাতে হাত দিয়ে মুরিদ হতাম, ইয়াজিদকে মানতাম না, এই কথা যেন বলতে না পারে। এই জন্য আমি বুঝিয়ে দিলাম। ইয়াজিদের সৈন্যরা বলে না তোমার কথা শুনবো না, হয় তুমি ইয়াজিদ
ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, নচেত যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। বাবা গো কথা চলছে। ইমাম হোসেন বলেছিল ঠিক আছে, তবে আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান যেতে দিব না। আরে গোলামানে মুস্তাফা জান দেने से नहीं डरते, गोलामाने मुस्ताफा जान देने से नहीं डरते, सर कट जाए या रही जाए कोई परवाह नहीं करते। जोरे बोलून, आरो जोरे। আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। কথা চলছে ভাই। আর 10ই মুহররমের দিনে একদম যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে 22,000 সৈন্য, একদিকে ইমাম হোসেন একাই। বাবা গো যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম হোসেনের হাতে ছিল তরবারি খানা। বাবা গো যেদিকে চালিয়ে দেয় কলার গাছের মতো 2-4টা কেটে জমিনে পড়ে যায়, জাহান্নামে চলে যায়। বাবা গো ইমাম হোসেনের সামনে কেউ আসতে পারে না, কেউ টিকতে পারে না। তবে বাবা গো যার শরীরে নবী বংশের রক্ত আছে, তার সামনে মোকাবিলা করে কেউ টিকতে পারে না, কেউ আসতে পারে না। ইমাম হোসেন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা আজকে আয় আয়, কোন এমন মায়ের দুগ্ধ পান করেছে আমার মোকাবিলাতে আয়। তো বাবা গো কেউ আসতে পারে না, যে আসে জিন্দা থাকে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো যুদ্ধ চলতে চলতে হঠাৎ করে যেন ফোরাত নদীকে দেখে নিল। যেমনই দেখে নিয়েছেন বাবা, ইমাম হোসেন বলল, ওরে ইয়াজিদের সৈন্যরা আমি যাব ফোরাত নদীর পানি পান করব, কে আমার মায়ের দুগ্ধ পান করেছো আমাকে বাধা দিয়ে দেখাও। বাবা গো ইমাম হোসেন বলছে, দুলদুল রে আমাকে তাড়াতাড়ি করে ফোরাত নদীতে নিয়ে চলো। যেমনই কথা বলা, ওই দুলদুল বাবা ডানে দেখলো, বামে দেখলো, সামনে দেখলো, পিছনে দেখলো। সামনে দেখছেন 22,000 সৈন্য। বাবা গো ইমাম হোসেন যেমনই অর্ডার করে দিয়েছেন, ওই দুলদুল এত জোরে চলতে লাগলো, 22,000 সৈন্যর বুকের উপর দিয়া চিরতে পারতে গিয়া ফোরাত নদীতে নেমে গেল। জোরে বলুন। আচ্ছা বলুন তো ভাই, 3 দিন থেকে যদি কেউ পানি পান না করে, বলুন তো সে কেমন করে হাঁটা চলার শক্তি থাকবে ভাই? সব থেকে মেন হচ্ছে আত্মাকে শান্তি দেওয়ার পানি। পানি যদি পান না করে কতক্ষণ বাবা যুদ্ধ করবে? ইমাম হোসেন যেমনই বাবা গো ওই ফোরাত নদীতে নেমে গেছেন, মা ঠান্ডা শীতল পানি সামনে। ইমাম হোসেন এক চুলো পানি নিয়েছেন পানি পান করব বলে। হঠাৎ করে আলী আকবরের কবরখানা দেখে নিল, আলী আসকারের কবরখানা দেখে নিল, আওনো মোহাম্মদের কবরখানা দেখে নিল, আর আবুল কাসিমের কবরখানা দেখে নিল। বাবা গো আব্দুল ওয়াহাবের কবরখানা দেখে নিল। বলছে, ওরে পানি রে, এই পানি পানি করে আমার আবুল কাসিম শহীদ হয়ে গেল, আলী আকবর শহীদ হয়ে গেল, আওনো মোহাম্মদ শহীদ হয়ে গেল। পানি রে, আমিও তোকে পান করব না। বাবা গো ফোরাত নদীর পানি ফোরাতে ফেলে দিয়েছেন। যেমনই ফেলে দিয়েছেন মা, ইমাম হোসেন আবার দুলদুলে চেপে গেল, আমাকে তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে নিয়ে চলো। বাবা গো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ইমাম হোসেন যেন বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেছে বাবা গো দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন। যেমনই টেনেছেন বাবা, ওই দুলদুল যেন চলতে লাগিল। তবে ইয়াজিদের সৈন্যরা ভাবলো ইমাম হোসেন তো ফোরাত নদীতে নেমে গেছে, হয়তো পানি পান করে ফেলেছে, ইমাম হোসেনের শক্তিটা বেড়ে গেছে, এবার সবাই তৈরি হয়ে যাও, একই সঙ্গে তোমরা হামলা করিও। ভাই জীবনী কাকে বলে শুনেন। ইমাম হোসেন খোদার কসম এক ফোঁটা পানি পান করেনি, হুলকুমে পানি লাইনি। 10ই মুহররমের দিনে ইমাম হোসেন পানিকে ফেলে দিয়েছে। কিন্তু বেরাদার বন্ধুরা, ইয়াজিদের সৈন্যরা ভাবলো ইমাম হোসেন পানি পান করেছে, আজকে আর ছাড়বো না।
খিমাতে যেতে দিব না। ইমাম হোসেন যখনই দুলদুলে চেপে গেল, বাবা গো চতুর্দিক থেকে তীর বর্ষণ শুরু হয়ে গেল। বাবা 22,000 লোক যদি একই সঙ্গে তীর চালাই মা, বলুন তো মা গো কেমন করে বাঁচা যাবে মা? কোনটা তীর থেকে বাঁচবে মা? ডানে তীর, বামে তীর, সামনে তীর, পিছনে তীর এসে লাগে। ইমাম হোসেনের কোন কেতাবে লিখছেন বাবা সিনাতে 72 খানা যেন তীর লেগেছিল। মা গো ইমাম হোসেন তবুও সবুরের পাহাড় হয়ে হাতে তরবারি খানা নিয়ে যুদ্ধ করছে মা। হঠাৎ করে এক দুশমন দুরাচারে এক খানা নিশানা করে তীর চালালো। ওই তীর খানা এসে ইমাম হোসেনের হাতে লাগলো না, পায়ে লাগলো না। বাবা গো ওই তীর খানা এসে ইমাম হোসেনের কপালে লেগে গেল। যেমনই কপালে লেগে গেল, ইমাম হোসেন আর দুলদুলে থাকতে পারলেন না। বাবা গো জমিনে চলে আসিল, জমিনে পড়ে গেছে। যেমনই জমিনে পড়েছে মা, 3টা লোক দৌড়াতে দৌড়াতে গেল, আর ইমাম হোসেনের ওপরে চেপে গেল। একজন চেপেছে পায়ের ওপরে, একজন চেপেছে জাঙের ওপরে, আর একটা লোক চেপেছে ইমাম হোসেনের সিনার ওপরে। বাবা গো একটু গভীর রাতে ঘটনা শুনেন বাবা, ঈমান তাজা হয়ে যাবে। জীবনী কাকে বলে মা? একটা লোকের ওপরে যদি 3টা লোক চেপে যায়, বলুন তো বাবা ওই লোকটার কি অবস্থা হয়? ইমাম হোসেনের উপরে 3টা লোক চেপে গেছে। ইমাম হোসেন বলল, ওরে দুই আজিজের সৈন্যরা, তোমরা 3জন যে আমার উপরে চেপেছো, আচ্ছা বলো আমার গলাটা কেটা কাটবে? যেই লোকটা সিনার উপরে বসেছিল উনি বলছেন, ও গো হোসাইনা, আমি ছাড়া তোমার গলা কেউই কাটতে পারবে না। ইমাম হোসেন বলছে, যখন তুমি নিজেকে চ্যালেঞ্জ করছো, তবে তোমার সিনার বাটামটা একবার খোলো, আমি তোমার সিনাকে দেখব। কেন দেখতে চাইছে? আমার নবী বলেছিল, ওরে আমার নাতি রে, তোমার গলা ওই ব্যক্তি কাটতে পারবে যার সিনাতে একটা লম্বা শিগরি করে দাগ থাকবে। ইমাম হোসেন বলছে, ভাই তুমি যখন বলছো তুমি আমার গলা কাটবে, তবে তোমার সিনার বুটামটা একবার খোলো, আমি একবার তোমার সিনাকে দেখতে চাই। ওই সীমার পাপী যেমনই বুটামটা খুলেছে, দেখছেন বাবা গো লম্বা করে শিগরি দাগ আছে। ইমাম হোসেন বলছে, ঠিক বলেছো ভাই, তুমি ছাড়া আমার গলা কেউই কাটতে পারবে না। এই কথা বলছিস কেন বাবা? যেই লোকটা সিনাতে বসেছিল ওই লোকটার নাম হলো সীমার পাপী। বাবা গো ইমাম হোসেন বলল, ঠিক আছে সীমার, তুমি তো আমার গলাটা কেটে দিবে, তুমি তো আমার গলাতে ছোরা চালাবে, তবে একটা কথা বলো রে সীমার, এখন সময় কটা হইল, এখন টাইম কটা হইল? তখন ঘড়ি ছিল না যে টাইম দেখবে, ঘড়ি দেখে বলে দিবে, তখন ঘড়ি ছিল না। সীমার বাপি কানটা খাড়া করেছে, শুনছে বাবা গো কুফার জুমা মসজিদে জুমার আজান হচ্ছে। বলছেন, ও গো হোসাইন, এখন তো আজান হচ্ছে। ইমাম হোসেন বলছে, ও গো সীমার, তুমি আমাকে 5টা মিনিট সময় দাও, আমি প্রথমে 2 রাকাত নামাজ পড়ে নিই। জোরে বলো, আরো জোরে বলো। ইমাম হোসেন বলছে, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি আগে 2 রাকাত নামাজ আদায় করে নি। আমার মায়ের নামাজ কাজা নেই, আমার বাপের নামাজ কাজা নেই, আমার দাদার নামাজ কাজা নেই, আমার ভাইয়ের নামাজ কাজা নেই। আমি আমার সাদা খাতাতে লাল কালির দাগ পড়তে দিব না, আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দাও। বাবা গো 10ই মুহররমের দিনে ইমাম হোসেনের উপরে চেপে আছেন, তবু ইমাম হোসেন বলছে, আমাকে নামাজ পড়তে দাও। বলুন মা গো, আজকে আমরা নামাজ পড়ি না, আজকে আমরা নামাজ থেকে দূরে থাকি মা, কিন্তু ইমাম হোসেনের মাথার উপরে তরবারি, তবুও বলছে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। ওরে যুবকেরা একটু ধ্যান দেন ভাই,
ইমাম হোসেন বলছে আমাকে নামাজ পড়তে দাও। ওই সীমার বলল না, আমি তোমাকে নামাজ পড়তে দিব না। কিতাবে লিখছেন বাবা পাছড়া পাছড়ি করে ইমাম হোসেন 2 রাকাত নামাজ আদায় করলেন। আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি নামাজ আদায় করলাম, আল্লাহ আমি সুন্দরভাবে নামাজ পড়তে পারলাম না, ইশারা করে নামাজ আদায় করেছি, আল্লাহ আমার নামাজ খানাকে আল্লাহ তুমি কবুল করে নাও। বাবা গো ইমাম হোসেন এবার নামাজ পড়ার পরে বলছে সীমার রে, এবার তুমি আমার গলাটা কাটো। ওই সীমার ছোরা খানা নিয়ে ইমাম হোসেনের গলাতে চালাতে আরম্ভ করেছে। ওই ছোরা খানা নিয়ে গলা কাটছে বাবা, কিন্তু ইমাম হোসেনের গলা কাটে না। সীমার পাপি ভাবলো আমার ছোরাতে ধার নাই, ওই ছোরাখানা চালিয়ে দিয়েছে, একটা পাথরে পড়ে গেল, পাথর পর্যন্ত 2 খণ্ড হয়ে গেল, কিন্তু ইমাম হোসেনের গলা কাটে না। বাবা গো সীমার বলছেন, ও গো হোসেন তোমার গলা কেন কাটে না? ওই কে কথা বলছে রে? বলছে কেন গলা কাটে না? ইমাম হোসেন বলছে সীমার রে, আজকে তুমি যেই জায়গাতে ছোরা চালাচ্ছ, যদি কিয়ামত পর্যন্ত চালিয়ে যাও তবু আমার গলা কাটবে না। বলল কেন? বলে এই জন্য কাটবে না, আজকে যেই জায়গাতে তুমি ছোরা চালাচ্ছ ওই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে রে, আমার নানা চুমা দিয়েছে ওই জায়গাতে। কেমন করে তোমার ছোরা কাটবে? যেই নানা আমার গলাতে চুমা দিয়েছে তোমার ছোরা কোনো কাজ করবে না, তোমার ছোরাতে যতই ধার থাকুক কাজ করবে। ওই সীমার পাপীকে বলছে, ওরে সীমার রে, তুমি যেই জায়গাতে ছোরা চালাচ্ছ আমার নানা বারবার করে চুমা খেয়েছে। ওই সীমারের দয়া হইল না, যখনই আমার নবীর নাম খানা বলেছে ওই সীমার পাপী নিজের একটা পা ইমাম হোসেনের গলাতে চাপিয়ে দিল। ইমাম হোসেনের গলাতে যখন পা খানা চাপিয়ে দিয়েছে, ইমাম হোসেন বলল সীমার রে, সীমার তুমি আমার গলা থেকে পা খানা নামিয়ে দাও, কারণ আমার নানা আমার গলাতে চুমা দিয়েছে, তুমি পা খানা দিও না রে সীমা। ওই সীমার পাপী বলেছিল না আমি তোমার গলাটা কাটবো, তবে কেমন করে কাটবো আমাকে বলো। ইমাম হোসেন বলেছিল সীমার রে, আজকে তুমি যেই জায়গাতে ছোরা চালাচ্ছ কাটবে না, তবে কি করব? ইমাম হোসেন একটা জায়গা বলছে একটু ওপরে ছোরা চালালে তোমার ছোরা কাজ হবে। ইমাম হোসেন জানে দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার নানার কথা মিথ্যা হবে না। বাবা গো আমার নবী যেই জায়গাতে চুমা দিয়েছে ছোরা পর্যন্ত কাজ করে। বাবা গো সীমার ইমাম হোসেনকে বলছে আমি কোথায় ছোরা চালাবো? বলছে একটু ওপরে চালাবো। বাবাকে একটু ওপরে ছোরা চালাবো। যেমনই ওপরে ছোরা চালিয়েছে মা, ইমাম হোসেনের গলা আলাদা হয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেল। তবে ইমাম হোসেনের দুলদুল চোখে পানি নিয়ে যে ঘোড়াটা এসেছিল, ঘোড়া কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে খিমার ভিতরে। ওইদিকে 7 বছরের সাকিনা কাঁদছে রাস্তাতে দাঁড়িয়ে, আমার আব্বা কখন আসবে, আমার আব্বা কখন আসবে। সাকিনা তাকিয়ে দেখছে মা দুলদুল চলে আসে মা, কিন্তু দুলদুলের ওপরে আমার আব্বা কেন না? সাকিনা কাঁদতে কাঁদতে মাকে বলছে মা গো, মা সব শেষ হয়ে গেল মা। কি হলো রে বেটি? বলছে মা গো দুলদুল চলে আসে মা, কিন্তু আমার আব্বা কেন আসে না? সাকিনা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে।
একদিকে জাইনাব কাঁদছে, একদিকে উম্মে কুলসুম কাঁদছে, সোহর বানু কাঁদছে, একদিকে জয়নাল আবেদিন জারে জার হয়ে কাঁদছে। মাগো সবাই কাঁদছে। যখন দুলদুল কাছাকাছি হইল, দুলদুলের দিকে তাকিয়ে দেখছেন বাবা, ওই দুলদুলের উপরে ইমাম হোসেন নাই, ওই দুলদুলের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। মা, দুলদুলের চোখ দিয়ে ঝরঝর করে পানি। বিবি সাহেবা ওই দিকে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহ, আমার মাথার তাজ আমার স্বামী আর আসলো না। মা গো, যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াতে কিছুই নেই মা। সাকিনা কাঁদছে, সোহর বানু কাঁদছে, উম্মে কুলসুম কাঁদছে। বাবা গো, চোখ দিয়ে পানি আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে। কান্দে জয়নাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। কান্দে জয়নাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। খালি দুলদুল ফিরে এলো, খালি দুলদুল ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জয়নাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। কান্দে জয়নাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। খালি দুলদুল ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জয়নাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। কান্দে জয়নাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। আরে সগা চাই না গো আল্লাহ, আরে সগা চাই না গো আল্লাহ, চালি মেরে চলো। কান্দে জয়নাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। কান্দে জয়নাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। খালি দুলদুল ফিরে এলো, খালি ঘোড়া ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জয়নাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। কান্দে জয়নাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। কান্দে জয়নাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। হার সগা চাই না গো আল্লাহ, হার সগা চাই না গো আল্লাহ, চালি মেরে চলো। কান্দে জয়নাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। কান্দে জয়নাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। ওই সাকিনা কান্দে কান্দে অজ্ঞান হয়ে পড়ে। বাবা সবাই কাঁদছে, খিমার মধ্যে সবাই জারে জার হয়ে কাঁদছে। বাবা গো, কেউ চোখের পানি পাবে না, কে কাকে সান্ত্বনা দিবে। বা একটা বাড়িতে যদি বেটার ইন্তিকাল হয়, মা কাঁদবে, বাবা কাঁদবে, ভাই কাঁদবে, বহিন কাঁদবে, সবাই কাঁদবে। মা কে কাকে সান্ত্বনা দেবে?
খিমার মধ্যে সবাই কাঁদছে বাবা গো যাই না বলছেন ও সাকিনা তুমি চোখের পানি ফেলিও না সাকিনা বলছেন ফুপু জান সব শেষ হয়ে গেল আমার আব্বা চলে গেল আমার আব্বা থাকলো না কে আমাকে বুকখানে লাগাবে আমার আব্বা থাকলো না কে আমার মুখে গালে চুমা দিবে আমার আব্বা থাকলো না কে আমাকে সান্ত্বনা দিয়ে বুকখানে নিবে বাবা গো ওই সাকিনাকে সান্ত্বনা দিয়ে বলছে কান্দিও না চোখের পানি ফেলিও না তোমরা চোখের পানি ফেলিও না সবাই কাঁদতে থাকলো বা ইমাম হোসেন সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন সকলে পড়ো না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাবা গো ইমাম হোসেন শহীদ হয়ে গেল তবে বাবা ইমাম হোসেনের মহব্বত আমি বলবো ভাই ইমাম হোসেনকে যারা ভালোবাসে সাকিনাকে যারা ভালোবাসে এটা তো কালেকশনের জালসা নাই তবুও বলবো ভাই আমার মা বোনেরা সুন্দর করে মাহফিল সাজিয়েছে যাতে প্রত্যেক বছর এই রকম সভা সাজাতে পারে আল্লাহ যেন আরো তাদেরকে হায়াত দান করুক বাবা গো তবে এই পবিত্র সভাতে ইমাম আলী আসগরের মহব্বতে ইমাম হোসেনের মহব্বতে 500 করে টাকা আমি 5 জন খোদার বান্দার কাছে নিব তবে একটু ইমাম হোসেনের মহব্বতে বাবা গো ইমাম হোসেন হবে জান্নাতি নওজওয়ানের সর্দার মা গো ওই ফাতেমা হবে মা জান্নাতি নারীদের নি সর্দারিনী মা ফাতেমা যদি রাজি হয় তবে মা গো জান্নাত গ্যারান্টি ইমাম হোসেন যদি রাজি হয় তবে জান্নাত ভাই গ্যারান্টি আছেন ভাই মাত্র 500 করে টাকা আমি 10টা ভাইয়ের কাছে চাইবো শুধু ইমাম হোসেনের মহব্বতে ইমাম হোসেন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেল মা গো আপনাদেরকে বলবো মা শুধু 500 করে টাকা খালা শুধু দেখবেন মা গো দুনিয়াতে সব যাবে বা টাকা পয়সা ধন দৌলত কিছু যাবে না যদি যাই মা গো তবে 5 খানা কাফন ছাড়া কিছু যাবে না মা গো ওই আলী আসগরের মহব্বতে মা ইমাম হোসেনের মহব্বতে ফাতেমার মহব্বতে মা 500 করে টাকা একটু চটচট করে পাঠিয়ে দেন খালা ভাই আপনাদের হবে না ভাই 500 করে টাকা একটু দিতে পারবেন না ইমাম হোসেনের মহব্বতে হবেন ভাই 500 করে টাকা আমার 5টা ভাই একটু নিয়ে আসেন তো মাত্র 500 করে টাকা আমি বেশ শুধু একটু দোয়া করব আরে ইমাম হোসেনের মহব্বতে আপনি পারবেন না ভাই 500 করে টাকা দিতে পারবেন না মা গো আপনারা 500 করে টাকা আমার মা একটু পাঠান তো খালা আমি জানি একজন ভাই আমার 500 টাকা দিয়েছেন ওই ভাইয়ের জন্য একটু দোয়া করুন তো ভাই সবাই দোয়া করেন আল্লাহ আমিন আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা আমার একজন ভাই মাওলা গো ইমাম হোসেনের মহব্বতে 500 টাকা দান করেছেন আল্লাহ আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মাওলা তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও মাওলা রব্বুল আলামিন মাওলা গো ওই ভাই এই পবিত্র সভাতে দান করেছেন আল্লাহ আল্লাহ তার জন্য জান্নাতে এখন করে ঘরকে তুমি সাজিয়ে দাও মাওলা আল্লাহ তুমি তার ব্যবসাতে তারা কি করে দিও মাওলা তার ব্যবসাতে বাড়িয়ে দিও মাওলা তার হায়াতকে দারাজ করে দিও মাওলা আমিন সুম্মা আমিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হবে না ভাই আর 500 করে টাকা দিতে পারবেন না কোন ভাই দিতে পারবেন না 500 করে টাকা মাত্র 500 টাকা করে টাকা একটু চট করে নিয়ে আসেন তো ভাই যদি কেউ মনে করেন আমি 1000 টাকা দিব ইমাম হোসেনের মহব্বতে তবে সেটাও দিতে পারেন কি নাম বাবা নাম কি রে বাবু আরমান ভাই সুবহানাল্লাহ আরমান ভাই দিয়েছেন 500 টাকা ওই ভাইয়ের জন্য আগে দোয়া করেন আল্লাহ হামিদ আল্লাহ গো আমার আরমান ভাই দিয়েছেন মাওলা এই পবিত্র সভাতে ইমাম হোসেনের মহব্বতে 5 পাঞ্জাতনের মহব্বতে 500 টাকা আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও তার মনের বাসনাকে আল্লাহ পূরণ করে দিও রব্বুল আলামিন মাওলা আরেকজন ভাই আমার দিয়েছেন 500 টাকা আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও তার মনের বাসনাকে আল্লাহ পূর্ণ করে দিও মাওলা রব্বুল আলামিন ওই দুইজন ভাইয়ের মাওলা গো হায়াতকে তুমি বাড়িয়ে দিও মাওলা তার বাড়িতে কেউ অসুস্থ থাকে মাওলা তাকে তুমি সুস্থ বানিয়ে দিও মাওলা গো তার বাড়িতে মাওলা গো হায়াত তার কি বলে যদি কেউ অসুস্থ থাকে সুস্থ বানিয়ে দিও তাদের জন্য জান্নাতে এখন করে ঘরকে সাজিয়ে দিও মাওলা আমিন সুম্মা আমিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি 5 জন ভাইয়ের কাছে চেয়েছি ভাই 3 জন ভাই আমার হয়ে গেল ইমাম হোসেনের মহব্বতে আর কেউ নাই ভাই 500 করে টাকা দিতে পারবেন না 2 জন ভাই আমার হবে না মাত্র 500 করে টাকা বাবা মা গো আপনারা 500 করে টাকা খালা শুধু কাফনের জন্য আপনারা দিতে পারবেন মা আপনারা চাইছেন না যে সামনে বার জীবনী হোক আপনারা দিবেন 10 এর লাঠি একেরা বোঝা 500 করে টাকা দিবেন সামনে বার অবশ্যই জীবনী হবে একটু 500 করে টাকা একটু চট করে নিয়ে আসেন তো মা
কি 400 কি নাম এঠেবাড়ি? আচ্ছা ঠিক আছে, বসো 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 বসো। আচ্ছা মাশাআল্লাহ, 4টা হলো ভাই। আর একজন হবে না? আর একজন হবে না? একটা কি হবে না? আরে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছু যাবে না ভাই, এই টাকাটাই তো আপনার সঙ্গের সাথী হবে। একটা কোনো ভাই মাত্র আর 500 টাকা, একটা কোনো যোগ্য মাই যোগ্য বেটা একটু উঠান দেখি হাত, মহব্বতে ভালোবাসা দিয়ে। আচ্ছা একটা কেউ নাই ভাই যে যখন 500 টাকা দিচ্ছেন, আমি সামনে বরের মাসও 1000 টাকা দেওয়ানোওয়ালা একটা কেউ আছেন এখানে? একজন কেউ দিতে পারবেন 1000 টাকা? একটা কোনো ভাই আছেন? একজন কোন ভাই 1000 টাকা দিয়ে পবিত্র সভাতে একটু দোয়া নিয়ে যাবেন, আহলে বাইতের মহব্বতে 1000 টাকা একটু হাত তুলতে পারবেন ভাই? কোন আছেন ভাই? কোন বাবা, কোন চাচা 1000 টাকা একজন কোন ভাই দিতে পারবেন? ইনশাআল্লাহুল আজিজ। তার জন্য এই যে একটা হয়ে গেছে বিড়িওয়ালা ভাই, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন ওর বিড়িতে আরো বরকত দান করুক, আর গোটা গ্রাম যেন বিড়িওয়ান হোক। হ্যাঁ কি নাম রে বাবু? আকরাম, 700 টাকা। আচ্ছা একদম ভাই আমার দিয়েছেন 700 টাকার দাতা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ তুমি খাতা কলম দাও। আচ্ছা সামনে বছর যেন জীবনী হয় খেলা, সামনে বছরের জন্য 1000 করে লেখাতে হবে। আমি 50টা মার কাছে লেখাবো, তাহলে সামনে বছর জীবনী কমপ্লিট। আর মা বোনদের টেনশন নিতে হবে না, টেনশন নিতে হবেই না যে সামনে বছর জীবনী হইবে না। আচ্ছা মা গো, একটা কোন মা সামনে বছরের একটা বহিন আমার 500 টাকা দিয়েছেন, সামনে বছরের জন্য 1000 টাকা। কোন মা এমন আছেন একটা বছর সময় থাকবে? একজন মা ইশারা করেন তো দেখি, একটা কোন মা আছেন 1 বছর সময় থাকবেন মা এই জীবনী শোনার জন্য? একটা কোন মা আছেন সামনে বছরের জন্য 1000 টাকা দিতে পারবেন? ওই যে একটা হয়ে গেছে। ও ভাই যান যান চট করে যান, আপনি ঘুরে বেড়ান বানমান করে। হ্যাঁ একটা মা আমার হয়ে গেছে, সুবহানাল্লাহ। আমি জানি হবে আমার মা বোনেরা প্রচুর হবে সামনে বছরের জন্য 1000 টাকা। আরে বিড়িওয়ালা ভাই আমার দিয়েছেন 1000 টাকা, মাশাআল্লাহ। ওই ভাইয়ের জন্য দোয়া করব। তবে একটা মা হইলো। আচ্ছা এদিকে একটা কোন আর মা নাই? চট করে হাত তুলেন দেখি 1000 টাকা বেশি লাগে। এই যে একটা, ওই ভাই আরেকজন উঠেন, আরেকজন উঠে, না হলে হবে না, পাড়া পাগলা হয়ে যাবে। আর লিখতে হবে রে ভাই। কে লিখলো? কে লিখলো? ও পাগলা ওই দিকে ঘুরছে, ও লিখলে কোনঠে? আজ ওইটা আর একটা আছে যে দুটা হইলো। এই পাগলা টাগলা আছে নাকি রে ভাই? ও জীবনে ঘুরেই দেখেন, ওকে আমি মনে লিখে লিখছি। আচ্ছা আপনাদের মধ্যে একজন আর উঠে যান তো ভাই, আরেকজন যান। একটা কেউ দেন, মা বোনদের একটু সাথ দেন ভাই, কারণ মা বোনেরা কষ্ট করে লাগিয়েছে। 1000 1000 টাকা। ওই আর একটা বিড়িওয়ালার সামনে আর 1000 টাকা একটা ভাই। আচ্ছা লিখনেওয়ালা তো কেউ আর নেই। একটা কোন এই যুবকের একটা কেউ উঠতে পারবে না ভাই? একটা উঠে যান, মোবাইলে যারা লিখতে পারো, মোবাইলে যারা লিখতে পারবে একটা উঠে যান ভাই, একজন উঠে যান। যারা মোবাইল দিয়ে লিখতে পারবেন একজন উঠেন। হ্যাঁ যাও ভাই, ওই যে ওখানে একটা লিখে লো তো, এখানে একটা দুটো লেখো, এই যে এখানে দুটো লেখো। হ্যাঁ হিমে হিমে, হ্যাঁ এখানে দুটো লেখেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এখানে লেখো লেখো, কে বলেছে? জলদি লেখো লাগে, ওই দুটো আছে, এখানে দুটো আছে। আচ্ছা ওই দিক থেকে পিছন থেকে একটা মা দেন তো 1000 আছেন সামনে বছর। ওই যে ওই দাদা হাত তুলেছে, উঠে গেছে। আচ্ছা আর কেউ আছেন 1000 পিছনে? হাত তুলেছে, ওখানে যান চট করে টাকা। আচ্ছা আপনাদের মধ্যে 1000 টাকা সামনে বছর কেউ দিতে পারবেন? আপনাদের মধ্যে 1000 টাকা সামনে বছরের জন্য একটা কেউ দিতে পারবেন? উঠান দেখি মহব্বতে পড়ে। এই যে আরেকটা ভাই হয়ে গেছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ভাই চট করে লেখো, চট করে লেখো মোবাইল ভাই, দেরি করো না, 50টা পুরাইতে হবে। আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো সামনে বছর খিচুড়ি করব। হ্যাঁ চিন্তা নাই, খাতা নাই আগে মাগে। ওই ভাই ওই জলদি হইলো হইলো, জলদি করে লেখো, তুমি দেরি করো না, জলদি করে। এখানে এখানে একটা লেখো ভাই। তুমি 25টা নিয়ে এসো, আর তুমি 25টা।
চট করে লেখো মাশাআল্লাহ। এখানে একটা লেখো তো ভাই, এখানে একটা লেখো তো, যে একটা ছেলে আছে ওখানে। হ্যাঁ বল 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 ভাই। মাশাআল্লাহ। এবার একটা ইংরেজি গজল হোক, তখন 2 মিনিটের জন্য এদিকে 50টা পুরিয়ে নি, সামনে বছরের জন্য মন টেনশন থাকবে না আমার খালাদের যে কে আরে 1000 করে নিব, 40টা খালা দিতে হবে না, ওই জীবনী যেন হয়ে যায়। 60টারিতে সবাইকে এটা শিখিয়ে দিয়েছে, প্রত্যেক বছর জীবনে আগে 50,000 টাকা ঢুকে পয়সা আছে। তুমি মা বোনদের একটু ভরসা, একটু সাহস থাকবে যে নবীর জীবনী, ইমাম হাসান হোসেনের জীবনী, 5 পাঞ্জাতনের জীবনী লাগাতে একটু সুবিধা হবে। তবে মা গো, একটা কোনো মার ইশারা করেন, সামনে বছরের জন্য 1000 টাকা উঠান দেখি একটা খালা। আমি জানি আমার মা বোনদেরা পিছনে থাকবে না, সব সময় আগে থাকবে। চারটা, এই তাড়াতাড়ি লেখেন, 25টা লেখেন, 25টা লেখেন চট করে। देना के माँ के कंजूस की बेटी के खाला सोना जल्दी दे खाला जल्दी दे। আমি জানি আমার মা বোনেরা দিবে। আচ্ছা এদিক থেকে একটা মায়ের হাত তুলেন তো একটা, আর সামনে বছরের জন্য একটা বছর সময় বিড়ি বাঁধেন, আলু লক্ষ্মীর ভান্ডার তুলে দিয়ে দিবেন। একটা মাসে টাকা গেল তো কি হলো, সামনে বারের জন্য 1000 টাকা উঠান দেখি একটা কোনো মা, চট করে দেখান। আরে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিচ্ছু যাবে না মাগো, এই টাকাটা আপনার সঙ্গের সাথী হবে কাল হাসরের মাঠে। একটা কোনো মা উঠান চট করে। এই যে একজন এদিকে আসেন, একজন আর পাগলা হয়ে গেছে রে, একজন এদিকে আসেন। ও ভাই এখানে একটা লিখে যাও, এখানে একটা লেখো, ওখানে একটা খালাকে উঠান আগে, খালাকে আর দাও ওইদিকে একটা, এখানে একটা আর ওইখানে একটা। চট করে লেখ ভাই, তাড়াতাড়ি লেখ না রে ভাই রে, জলদি লেখ, তো এরা লিখতেই পারে না। টাকা দিবে না মানে পালা লাগিয়ে দেব, সামনে বছর টাকা গান 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 করবে। কারণ ফের এরাকে বক্তাকেও টাকা দিতে হয়েছে, বুঝতেই পারছেন ভাই। কারণ আমার মা বোনের একটা উদ্যোগ নিয়েছে, খুব ভালো উদ্যোগ নিয়েছে। এইরকম যেন প্রত্যেকটা টোলাতে আমার মা বোনের উদ্যোগ দেয়, প্রত্যেকটা টোলাতে যেন এরকম করে উদ্যোগ দেয়। জীবন কাহিনী হবে, নবীর জিকির আজকার হবে, আর এই গ্রামে কোনো শয়তান যেন না ঢুকে। তবে যে জায়গাতে নবীর জিকির আজকার চলবে, শয়তান কখনো ঢুকবে না ভাই। তবে আরে ভাই একটা লিখতে কতক্ষণ লাগাইছো রে ভাই, 4টা লিখছে। ওইদিকে একটা বলেছে চট করে যাও, চট করে যাও। ও খালা ওইদিক থেকে হবে কেউ, উঠান তো দেখি হাত খালা। ওই হাত তুলেছে, ওই বন্ধু এদিকে এতটি মা আইছে, মিনিমাম 2-4 জনকে লাগতো। হ্যাঁ হ্যাঁ প্রচুর টাকা দিবে ওরা। আচ্ছা ওইদিকে টাকাটা তুলুক, ওরা দুজনা লেখুক, আর এইদিকে আপনি আমার সঙ্গে আপনারা সকলে মদিনা চলেন, ঘুরে আসি গোটা মাজমা মদিনা। আমার সঙ্গে গোটা মাজমা জোরে সোরে বলেন, মা বোনেরা কেউ বলেন, আপনারা জোরে সোরে বলবেন, গোটা মাজমা বলেন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, জোরে আমার ভালো, জোরে আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো লাগে না, জোরে আমার ভালো, আমার ভালো লাগে না আমি। গজল বলবো 500 ভাই, 500 লেখাও। আচ্ছা খালাগে সোনা আর 1000 টাকা হবে না? নাই খালাগে কদিন বাঁচবেন, চলে যেতে হবে। 1000 টাকা দিবেন সামনে বছর, মানে একটা বছর 365 দিন, একটা বছর সময়। উঠানো একটা কেউ কেউ আছেন 1000 টাকা? এই ভাই বন্ধু উদ্রি, হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ ওই ভাইকে বলবো ভাই ওখানে লিখে এদিকে আসো, চট করে আসো। কারণ গজলটা বলতে বলতে ফের ওদিকে টাকা তুলতে হয়েছে তো, কারণ তুইলালি যখন আসছে লক্ষ্মীর ভান্ডার তো তুলবো না। হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার চলে আসছে, 1 মাসের টাকা দিলে কি হবে, সবাই দিবেন 1 মাসের টাকা, সবাইকে দিতে হবে 1 মাসের টাকা। দেরি করিয়েন না, চট করে লেখো ভাই, দেরি করো না, দেরি করো না।
আর ওইদিকে 25টা আসবে। ও ভাই কলম হইল 25টা, তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি লেখেন। আচ্ছা আপনাদের মধ্যে একটা কোন ভাই 1000 টাকা দিতে পারবেন? আজকে পবিত্র সভাতে দেনেওয়ালা আছেন 1000 টাকা। ও খালা তেল লোকা বিচ মে কোই হাই নি গে? হ্যাঁ 1000 টাকা কেউ নেই? সামনে বছর দিতে পারবেন না খালা? সামনে বছর 1000 টাকা দিবেন, কষ্ট করে দিয়েন। এই টাকাটাই সঙ্গের সাথে হবে, কিচ্ছু যাবে না। এই যে দান আপনারা করছেন না, একটা ঘটনা বলবো, যে ঘটনা জীবনে আপনারা শুনিনি, আজকে শোনাবো ইনশাআল্লাহ। দান সম্পর্কে একটা ঘটনা বলবো, ঈমান তাজা হয়ে যাবে সবারই। তবে একটু দানটা উঠে যাক তারপরে বলবো। তবে আমি বলবো, এদিকে হাত তুলেছে ভাই, চট করে লেখো। এদিকে এদিকে এদিকে। বাপরে, এরা 50টা লোকের লিখতে মনে হয় যে 2-4 মাস লাগিয়ে দিবে। হাত চালাও না রে। এদিকে এদিকে এদিকে। হ্যাঁ খালা গে, ওই মিডিল জায়গা থেকে একটা কেউ নাই খালা? হাত তুলেছে টুনটুনি কি মা, জলদি লে লো। হ্যাঁ হইবে না? আর ওই দিক থেকে, ওই দিক থেকে একটা কেউ হবে 1000 টাকা। একটা আর একটা। হ্যাঁ ভাই ছোট ছোট করে ঢোকে। এদিকে 2টা আছে, একটা 2টা খালা ওই যাবে তখন বল দিয়ে না, 2টা আছে বল দিয়ে ওকে। হ্যাঁ সবাই দিবে মাশাআল্লাহ, আমার মা বোনেরা সবাই দিবে। তবে সবারই জন্য দোয়া করে। এবার ইমাম হোসেনের মাথাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, কোন এলাকা থেকে ইমাম হোসেনের মাথাকে কবর দেওয়া হয়েছিল, মারাত্মক ঘটনা বলবো। তবে একটা দান সম্পর্কে ঘটনা আপনাদেরকে শোনাবো। ভাই এদিকে চলে আসো, এদিকে 2টা হয়েছে, চট করে 2টা লেখা। খালা কে কে দিয়েছে একটু নামটা বলে দেন। খালা যেখানে একটা হবে আর ওখানে একটা হবে, নামটা বলে দেন। আমার মা বোনেরা দিচ্ছেন, মাশাআল্লাহ খুব খুশি লাগছে মাগো, কারণ সামনে বছর যেন জীবনী হয় এটা আশা রাখবে, সবাই রাখবে। 1000 টাকা মা সবাই দেন, সবাই দেন ইনশাআল্লাহুল আজিজ, প্রত্যেকটা মা দিবেন। চলুন একটু মদিনা চলুন। আমার ভালো লাগে না আমি, একটু জোরে বলুন, জোরে বলুন। আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না আমি ও মদিনাতে না গেলে মন শান্তি গবে না। আমার ভালো লাগে না আমি, জোরে, আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। পাখির মতো থাকতো না, উড়ে যাব মদিনায়। আমার ভালো লাগে না, আমার ভালো, আমার ভালো লাগে। ও ভাই একটু সাউন্ড দাও তো। ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না। আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না আমি। 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। ওগো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না। আমার ভালো লাগে না আমি, জোরে, আমার ভালো, আমার ভালো লাগে না আমি। তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে। এই জীবনী না শুনলে নেকি মিলবে না। আমার ভালো লাগে না আমি,
আমার ভালো লাগে না আমি মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, কই কে লেখছে ভাই? কটা হলো? কয়টা হয়েছে? 11টা। তোমার 11? আর কই রে ভাই? খালা গাই 11 22টা হলো, 50টা কই হে গে? कंजूस की बेटी तो सुंदर माँ को ही तो मय হই না। হ্যাঁ 27টা, মানে টোটাল 27টা হলো না? তাহলে আর কটা বাকি থাকলো? আরো 23টা না? আচ্ছা খালা এত সুন্দর করে আম্মা বলছি তো ময়া হই না। একটা স্বামী স্ত্রী শুয়ে আছে জানেন, বাচ্চা কাচ্চা হয় না, তো যে যার বাচ্চা কাচ্চা নাই ওর তো টেনশন হবে। তো স্বামী বলছে বিবি রে একটা যদি বেটা থাকতো তো কত সুন্দর আব্বা বলে ডাকতো, মনটা ফ্রি হয়ে যেত। তো বিবি বলছে হ্যাঁ গো, একটা যদি বেটা থাকতো আম্মাকে আম্মা বলে ডাকতো, আমারও মনটা ফ্রি হতো। তো মোটা বুদ্ধা স্বামী বলছে বিবি রে তুমি তো মা শুনতে পাও না, আমি আব্বা পাই না, আজ থেকে তুই হাকে আব্বা কো, আমি তোকে মা কো হচ্ছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো এত সুন্দর করে, হ্যাঁ বলছি, এত সুন্দর করে আম্মা বলছে ময়া হয় না। হ্যাঁ খালাকে আর একটা খালা 1000 টাকা সামনে বছর খালা হবে না? কোন মা দিতে পারবে না? 1000 টাকা কদিন বাঁচবেন? 1000 টাকা দিতে পারবেন না? একটা বছর সময়, একটা বছর পরে আপনি দিবেন। যদি এরকম পবিত্র সভা সাজে, খোদার কসম এই দানটা যদি আমার আল্লাহ পছন্দ করে নাই তবে জান্নাত গ্যারান্টি খালা। একটা কোন মা 1000 টাকা মা ফাতেমাকে খুশি করার জন্য একটু হাত তুলুন তো মাগো। একটা কোন মা আছেন 1000 টাকা চট করে ইশারা করেন যে মাওলানা সাহেব আমার ছেলে মেয়ের জন্য, আমার আহলিয়ার জন্য একটু দোয়া করে দিবেন। 1000 টাকা একটা কোন মা একটু ইশারা করেন দেখি, হবেন? কোন মা আছেন? ওই দিক থেকে আমার অনেক আছেন, এদিক থেকে আমার বহিনেরা অনেক আছেন। একটা কোন বহিন 1000 টাকা, এদিক থেকে অনেক আছেন, দিতে পারবেন না খালা? 1000 টাকা দিবেন। কাল হাসরের মাঠে এই দানটা আপনার সঙ্গের সাথী হবে। কাল হাসরের ময়দানে এই দান আপনার সাথে যাবে। বেরাদার বন্ধুগণ ভাই, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না। যদি যাবে তবে দানটাই সঙ্গের সাথী হবে। কি করে হবে ওই ঘটনাটা আপনাদেরকে শোনাই। তবে 23 নম্বরে কি বলে 27টা হয়ে গেছে, আরো 23টা লাগবে। তবে আর একটা কোন মা, মাত্র একটা কোন মা 20টা লিব বাস শেষ করে দিব, ঘটনাটা শুরু করব। একটা কোন মা উঠান দেখি খাস করে। একটা কোন আছেন? ও ভাই লেখনে वाला গেল কই কোন গেল? হ্যাঁ এদিকে একটা লেখছে ভাই। হ্যাঁ ওদিক থেকে লেখে এসো, 2-4টা লেখাও। 2-4টা আছে ওইদিকে, সব ক্লাসে লেখে নিয়ে আসো। ওই দিক থেকে একটা হইলো। আচ্ছা এটা হয়ে গেল মোটামুটি 28 নম্বর। আচ্ছা 29 নম্বরে একটা কোন মা, এই যার একটা 29 নম্বর একটা বহিন আমার হাত তুলেছে, মাশাআল্লাহ 29 হয়ে গেল। আচ্ছা 30 নম্বরে কি হবেন? 30 নম্বর কোরআনে পাক হচ্ছে 30 পারা, শেষ পারার জন্য একটা কোন মা। দুনিয়াতে ঝামেলা আছে, যার একটা হয়ে গেল মাশাআল্লাহ। ওইখানে দুটা, ওইখানে দুটা, আর এদিকে একটা, 30 পারা হয়ে গেল। আচ্ছা 31 পারা, ফের ঘুরে পারা শুরু করব। আচ্ছা ফের ঘুরে পারা শুরু করি। আর তো 20টা পারা লাগবে, আর 20 জনের কাছে লাগবে। মা গো আর 20টা মা। হ্যাঁ আর যদি কেউ মনে করেন 10 20 50 100 করে দিব, তো চাদর নিয়ে ঘুরছে, আমার ভাইকে দিয়ে দিবেন। ওরা খাতাও লিখছে আর পকেটেও ভরছে। তো যারা সামনে বছরের জন্য লেখাবেন 1000 করে লেখান। আর জানা মনে করছেন যে আমি আজকে দিব দান 10 20 50 করে, একটু লিখিয়ে দেন। মাত্র আর 1 মিনিট সময় নিব, তারপরে ঘটনাটা শুরু করব। একটু চটচট করে মাগো। 30 নম্বর হয়ে গেল। আচ্ছা আর ওখানে দুটো হলো, একজন 2000 আগে মা আগে এতক্ষণে পাইলাম ভাই। ওই মা বলছে আমি সামনে বছরের জন্য নিজে একাই 2000 টাকা। ভাই ওখানে একটা দেখান, ওখানে
একটা মা 2000 টাকা সামনে বছরের জন্য, উনি বলছেন 1000 না, আমি 2000 টাকা আমি সামনে বছরের জন্য দিলাম। দেখুন ওই মায়ের হায়াতকে যেন ওরা বাড়িয়ে দেয়। বাবা গো, সামনে বছর যেন ওই মা 2000 টাকায় পবিত্র সভাতে দান করেছেন। একটা কোনো আর মা নাই যে ওই মা 2000 টাকা দিবেন। একটা মা দিয়েছে 2000, আর কোনো মা নাই 2000 টাকা দেনেওয়ালি। 2 মাসের টাকা লক্ষ্মীর ভান্ডারে তুলবে না, দিয়ে দিবে। আছেন কোন মা 2000 টাকা দেনেওয়ালি? একটা কোন মা দেখি একজন কোন মা হয় কিনা সামনে বছর? একটা কোন মা চিন্তা করে সামনে বছর এরকম সভা সাজবে খালা, 2000 টাকা খুব বেশি না। টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না, এই দানটা আপনার সঙ্গের সাথী হবে। 2000 টাকা দেনেওয়ালা কে হবেন? কোন মা আছেন? আর দেখেন একটা পরিচয় দেখান, কোন যোগ্য মাই যোগ্য বেটি 2000 টাকা দে পবিত্র সভাতে একটু শামিল হয়ে যান। আরে বাপরে, আর একজন 2000 টাকা, সুবহানাল্লাহ, 2000 টাকা আর একটা মা দিয়েছেন, মাশাআল্লাহ। দেখেন ভাই টাকা, আচ্ছা এক টাকা 5000 টাকা রাখেন তো, সবই তো দিলে ভাই, তো 5000 টাকা একটা যদি হয়ে যায়, এত জোরে নারে লাগাবো তিরপাল উড়িয়ে দেবো। হ্যাঁ গ্যারান্টি উড়িয়ে দেবো, হবে না 5000? চেষ্টা করেন না খালা সোনা, কই 5000 টাকা হবে না? দেখেন দেখি, চেষ্টা করেন। 5000 টাকা, 2000 দুটা কলম পেলাম, 2000 দুটা কলম পেয়েছি। আচ্ছা কেউ যদি মনে করে আমি 500 টাকা লেখাবো, আপনি 500 টাকা লেখাতে পারেন, জোর করে না, দিল থেকে যতটা আপনি পারবেন ততটাই লেখাবেন। একটা বছর সময় থাকবে, কেউ লেখাবেন। আর যদি কোনো মা থাকে 5000 টাকা দেনেওয়ালি, তবে উনি হাত তুলে বলবেন, মাওলানা সাহেব আমি 5000 টাকা সামনে বারের জন্য 5 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা আমি দিয়ে দিলাম। উঠান দেখে একটা কোনো মা আছেন 5000 টাকা, 2000 টাকা দুটো পেয়েছি। নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 2 ওয়াক্ত হয়ে গেছে, আর 3 জনের কাছে 2000 করে লাগবে, তাহলে 5 ওয়াক্ত নামাজ পূর্ণ হয়ে যাবে। আর 2 জনের 3 জনের কাছে লাগবে 2000 করে টাকা, একটু চট করে দিয়ে যান। বেরাদার ইসলাম বন্ধুগণ, তবে আসুন যারা দিয়েছেন একটু তাদের জন্য দোয়া করে একটু জীবনী দিকে আসুন ভাই, কারণ শেষ রাত্রি জীবনী প্রায় 12:15 হতে চলে, এমনিতে 12:15। তবে আসুন যারা দান করেছেন তাদের জন্য দোয়া করি। ভাই আমার চলে আসলে টাকাটা নিয়ে আসলে দোয়া হবে। আর কোন ভাই যদি পারেন যে 10, 20, 50, 100 করে আপনারা দিবেন, একটু চটচট করে দিয়ে দেন, একটু চটচট করে দেন আপনারা, যেহেতু ভাই সবাইকে দান করতে হবে আজকের পবিত্র সভাতে। আজকে আপনারা সবাই দান করছেন মাশাআল্লাহ, যেন আগামীকাল আবার সামনে আবার যেন জীবনীর মাহফিল এরকম হয়, এটাই আশা রাখবো। আমার মা বোনেরা উদ্যোগ নিয়ে লাগিয়েছেন, সামনে বছর আবার আপনারা উদ্যোগ নেবেন, ভাই বাবাজিরা ভালো কাজে উদ্যোগ নেবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক সবাইকে দেখছেন, সবারই কথা জানছেন, কে কে উদ্দেশ্য নিয়ে বসে আছেন আমার আল্লাহ পাক সব জানেন। তবে ভাই আসুন যারা দিয়েছেন একবার তাদের জন্য দোয়া করব। তবে শেষের সময় একটা কোন যোগ্য বেটির কাছে মাত্র 2000 টাকা নিব। একটা কোন মাস শেষের সময় একটা মা ইশারা করেন তো মাগো, নিজের মার জন্য, কোন মা আছেন নিজের মার জন্য 1000 টাকা দিবেন? আছেন কোন মা নিজের মায়ের জন্য 1000 টাকা, কোন বেটি দেনেওয়ালি? মাত্র 2000 টাকা সামনে বছর, একটা বছর সময় থাকবেন মা, যখন হবে টাইম আসবে প্রোগ্রাম হবে তখন আপনি দিয়ে দিন। একটা বছর সময় থাকবে, 2000 টাকা দেনেওয়ালি। কোন মা দিতে পারবেন? দাও রে বাবু, দাও, ওখানে রাখো, রেখে দাও তো বাবু। কোন মা আছেন? ওই দিক থেকে আমার পিছনে অনেক মা আছেন, এই দিক থেকে আমার অনেক মা আছেন, অনেকজন আজকে এসেছেন মাশাআল্লাহ। প্যান্ডেল ফুল হয়ে গেছে আমার মা বোনদের সংখ্যাতে। তবে আমি জানি মা বোনেরা জীবনীকে খুব ভালোবাসে, যেহেতু জীবনীতে দুঃখের বায়ান, কষ্টের বায়ান অনেক ঘটনা থাকে, তাই ওনারা শুনছেন মাশাআল্লাহ। তবে খাতা ভাই হয়ে গেছে মোটামুটি 40টা 50টা পুরে গেছে মনে হয়। হ্যাঁ গ্যারান্টি হবে 40টা তো হয়ে গেছে ইনশাআল্লাহ। 10টা লিব না নিলে জীবনী আজকে ছাড়বো না, গোটা রাত করে হয়ে যাব, উঠে ভাগবে। হ্যাঁ ইবাদ হিয়াকে চিন হে, টাকা ঠিক বাহির করে নিব। হ্যাঁ এবার গণ ভাই দেখি তোমাদের কতটা পূর্ণ হয়েছে, কোটা পূর্ণ হয়েছে কি হয়নি? হ্যাঁ
তোমার কটা হয়েছে ভাই? আজ্ঞে মা, ছেলে না মেয়ে দিয়েছে? মেয়ে দিয়েছে। আজ্ঞে মা, প্যান্ডেল ফাড়বো? কইছে প্যান্ডেল ফাড়তে হবে না। এরকম হবে? আমি এত জোরে চিল্লাইলাম, আপনারা সাথ দিবেন তাই না? ফাড়বে? জোরে লাগান, উড়িয়ে দেন, উড়িয়ে দেন। এই বাদিহার সাথে একটু তাল মারেন ভাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। 5000 টাকার দাতা, নাম জানি না, নাম বলতে নিষেধ করেছে, বেনামি। তবে আল্লাহ তো সবকিছু জানে, কে কি উদ্দেশ্য নিয়ে দান করেছেন আমার আল্লাহ সব জানেন। তবে 5000 টাকা পেয়েছি, বাপরে খালাগে একটা কেউ 10000 টাকা হইবে না? হইবে, হইবে। আমার মা বহিনেরা আছে, সবই আছে, ফের 10000 টাকা দিবে একটা। আসবে, আসবে, একটু পরে আসবে, তবে ঘটনাটা শোনার পর আসবে। মাশাআল্লাহ, আমার মা বোনেরা সবই দিয়েছেন, 5000, 2000, 1000 করে প্রচুর দিয়েছেন। ভাই হয়েছে কিনা? কটা হয়েছে তোমার মোটামুটি? মাত্র 40টা, দুজনে মিলে 40টা। বরবাদ হয়ে গেল। ভাবনো 50টা পুরিয়ে দেবো, তো পুরিয়ে দেবেন না? খালাগে 10টা বাকি আছে, 10 জন দিয়ে দেন না, না হলে একজনই 10,000 দিয়ে দেন। যে কত আর বাকি? হ্যাঁ, আর দে দেंगे ভাই, अकेला दे देंगे। একটা বল দেন না 5000 করে, আর দুটো বলে দেন, কত আর ঝামেলা করব? চট করে দিয়ে দেন। মাশাআল্লাহ, আপনারা তো দিচ্ছেন, আর আমি জানি আপনারাই দিবেন, ইয়ারা দিবে না। হ্যাঁ, ইয়ারা দিবে না। লক্ষ্মীর ভান্ডার পাইছেন, 1 মাসে টাকা দিলে কি হবে? দিয়ে দেন খালা। হ্যাঁ, বাকি তো আছে লক্ষ্মীর ভান্ডারের গজল কেলকে আজকে হবে, তবে সবই হবে। তবে আসুন একটু ঘটনাটা শুনেন, তারপরে আপনারা আবার দিবেন। কারণ 10টা বাকি থাকলে উঠিয়ে নেব, চিন্তা নাই। লাস্টের সময় দুয়ার জন্য তুলে নিব। 10টা বাকি থাকলো। ভাই আপনারা গণেন কটা হইলো? এবার যারা দিয়েছেন একটু সবাই মন খুলে প্রাণ খুলে একটু হাত তুলে দোয়া করুন। আল্লাহু আমিন। রব্বুল আলামিন, মাওলা গো, এই পবিত্র সভাতে বসে মাওলা, মাওলা গো কে 100, 200, 500, 1000, 2000, 5000 পর্যন্ত দান করেছেন। আল্লাহ, আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, মাওলা গো, জানি না মাওলা এ দুনিয়া থেকে যত মুমিন মুমিনা চলে গেছেন মাওলা, আল্লাহ তুমি প্রত্যেককে জান্নাতবাসী করে দিও। রব্বুল আলামিন, মাওলা গো, জানি না মাওলা আমার মা বোনেরা, ভাইরা, বাবাজিরা সামনে বারের মতো 1000, কেউ 2000, কেউ 5000 পর্যন্ত দান করেছেন। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, আল্লাহ তুমি তো সবারই দিলের খবর জানো। আল্লাহ যে যা উদ্দেশ্য নিয়ে দান করেছেন মাওলা, আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিয়া প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দিও। রব্বুল আলামিন, মাওলা গো, কোন মা নিজের স্বামীকে হারিয়ে দিয়েছেন মাওলা, আল্লাহ গো ওই মাকে সবুর করার তুমি তৌফিক দান